আজ আমি হোলি স্পেশাল একটি মিষ্টি রেসিপি শেয়ার করছি। মিষ্টি রেসিপিটি খুবই সহজভাবে বানিয়েছি। আশা করছি পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ও একবারে বানিয়ে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই মিষ্টি রেসিপিটি সহজভাবে বানানোর ট্রাই করেছি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে মেজারিং এর জন্য 1 কাপ আটা নিয়েছি। আটাটা কিন্তু মেপে নিতে হবে। মেপে নিলে সবকিছু রেশিও কিন্তু ঠিকভাবে আসবে। টেস্টের জন্য অল্প একটু লবণ দিয়েছি, আর মিষ্টি রেসিপিতে অল্প একটু লবণ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয়। এবার অল্প একটু ঘি দিয়ে ভালো করে ময়ন দিয়ে নেব। আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন। তবে এই মিষ্টি রেসিপিটি কিন্তু ময়দা দিয়ে বানানো হয়। আমি একটু হেলদি ভাবে তৈরি করছি, তো সেই জন্য আটাটা ইউজ করছি। আটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর এবং হেলদি হয়ে থাকে। এবার একটা ডো বানিয়ে নিয়েছি। ডো বানিয়ে নেওয়ার পরে আমি এখানে 2 চামচ আটা নিয়েছি। এবার একটু ঘি দিয়ে একটু পাতলা একটা ঘোল বানিয়ে নেব। ঘোলটা বানিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এটার ইউজ আমরা পরে করব। এখানে আমি 2 চামচ ঘি নিয়েছি, 2 চামচ আটা নিয়েছি। আপনাদের যদি মনে হয় যে ঘিটা একটু কম পড়েছে, তবে একটু জল দিয়ে কিন্তু একটা পাতলা একটা ঘোল বানিয়ে নিতে পারবেন। এভাবে একটা সাইডে রেখে দিয়েছি। এবার আটার ডো থেকে লেচি কেটে নিচ্ছি। খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে লেচি কাটা যাবে না, একটু পাতলা মতো করে লেচিগুলো কেটে নিতে হবে। এভাবে করে নিয়েছি। এবার আমরা বাড়িতে যেভাবে রুটি বানিয়ে থাকি, তো সেভাবে রুটিগুলো বানিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে যে এই রুটিটা যেন স্বাদটা কম না হয়। 7-8 বা যে কোনো যতটা বেশি হবে আমাদের কিন্তু মিষ্টি রেসিপি আরো বেশি ভালো হবে। তো এখানে আমি 7-8টার মতো রুটি বানিয়ে নিয়েছিলাম। এবারে ঘোল বানিয়ে রাখার যে মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, ও তার উপরে উপরে একটা একটা করে রুটি দিয়ে লেয়ার বানিয়ে নিচ্ছি। এভাবে সব রুটিগুলো একটার পর একটা দিয়ে লেয়ার বানিয়ে নিচ্ছি, এবং লেয়ার বানিয়ে নেওয়ার পরে একটু মুড়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু একটু ভেতরের দিকেই দিয়েই মুড়ে নিচ্ছি। তারপর একটা রোল বানিয়ে নিচ্ছি। রোল বানানো রুটিটা এবার অল্প অল্প করে কেটে নিচ্ছি। এভাবে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু বেশি মোটা করে কাটা যাবে না, ছোট ছোট করে কাটলে আমাদের কিন্তু মিষ্টি রেসিপিটি খুব ভালো আসবে, এবং ভাজার সময় কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে না। তো দেখুন আমি কিন্তু সবগুলো কেটে নিয়েছি, আর এভাবেই লেয়ার বিশিষ্ট মিষ্টি রেসিপিটি তৈরি করে নিয়েছি। এবার একটা সিরা বানিয়ে নেব। তার জন্য এখানে 1 কাপ চিনি ও 1 কাপ জল দিয়ে একটু মেল্ট করে নিচ্ছি। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমাদের কিন্তু এভাবে একটা গাঢ় চাশনি দরকার হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 2 থেকে 3 তার বিশিষ্ট একটি চাশনি বানিয়ে নিয়েছি, একটা সাইডে রেখে দিয়েছি। এবার আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। এখানে একদমই লো ফ্লেমে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন তেল কিন্তু বেশি গরম করে নিলে চলবে না, কম আঁচে একদম একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এটা যত সময় নিয়ে ভাজবেন কম আঁচে, আমাদের কিন্তু মিষ্টি থেকে যে লেয়ারগুলো কিন্তু আরো ভালো করে বেরিয়ে আসবে। তো দেখুন আমি কিন্তু এভাবেই ভেজে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে করে নিতে হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন, মিষ্টিটা যত ভাজা হচ্ছে লেয়ার কিন্তু ততক্ষণ বেরিয়ে আসছে। এভাবে মিষ্টি রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আর হোলিতে এরকম মিষ্টি, বা হোলি ছাড়া যে কোনো সময়ও কিন্তু মিষ্টি খাইতে মন চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবেন। সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি। এবার সিরাতে ভিজিয়ে রাখছি। সিরাতে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো সিরাটা পুরো ঠান্ডা হলে কিন্তু চলবে না, একদমই যাতে ঠান্ডা না হয়, আবার একদমই যাতে গরম না হয় সেটা খেয়াল রাখতে হবে। এবারে সবকিছু দিয়ে ওলটপালট করে নেব, তারপরে রেখে দেব 5 মিনিটের জন্য। মিষ্টিগুলো সব দিয়ে দিয়েছি। এবার এপাশ ওপাশ করে একটু ভিজিয়ে রাখছি। আর এই মিষ্টি রেসিপিটি যদি বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান, তাহলে চিনি সিরাটা কিন্তু আরো বেশি গাঢ় করে রাখতে হবে। আমি এখানে কম সময়ের জন্য রেখে দিয়েছিলাম। তা আপনাদের দেখাচ্ছি পুরো 5 মিনিট পরে। 5 মিনিট পরে চিনি সিরা থেকে উঠিয়ে নিয়েছি। এবার দেখুন আমাদের মিষ্টি রেসিপিটি কত সুন্দরভাবে হয়েছে। আর এরকম মিষ্টি রেসিপি চাইলেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আজকের মিষ্টি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। আর এভাবে মিষ্টি রেসিপিটি বাড়িতে বানালে কমেন্ট বক্সে কিন্তু একদমই কমেন্ট করতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।